পুড়ে গেছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি, আদালতকে জানালো রাষ্ট্রপক্ষ। তদন্ত শেষ করতে 6 মাস সময় দিল হাইকোর্ট। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, পুরো এলাকায় উত্তেজনা। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি দান খয়রাতে নয়, ন্যায় বিচারের বিষয় কাতারে আর্থনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা নিয়ে নতুন নাটকের জন্ম হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টে জানিয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। তবে বাদী পক্ষের আইনজীবীর দেয়া এমন তথ্য অস্বীকার করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এমন কোনো তথ্য তারা আদালতে দেননি। এদিকে নতুনভাবে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই বলছে ভিন্ন কথা। সংস্থাটির দাবি, ডিবি পুলিশের অনেক অফিসার বদলি হয়, পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্ট ফরুক বাবুর। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা নিয়ে আওয়ামী লীগ সরকার একের পর এক নাটকের জন্ম দেয়। বিচার পাওয়া যেন সোনার হরিণ, সেই পর্যায়ে চলে গেছে সাংবাদিক দম্পতি হত্যার মামলা। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব সবাই মিলে 117 বারের প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন করেছে। এখন সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এদিকে 13 বছর বিচারের মুখে ঝুলে থাকা হত্যা মামলা নিয়ে আবারও দেখা দিয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 5 আগস্টের আগুনে ডিবি পুলিশের হেফাজতে থাকা সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। এ তথ্য জানানোর পর তদন্ত শেষ করতে নতুনভাবে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। এদিকে তদন্তকারী সংস্থা পিবিআই গণমাধ্যমকে খুদে বার্তায় জানায়, ডিবি পুলিশের অধিকাংশ অফিসার বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি খুঁজে পাওয়া সময় সাপেক্ষ বলেও জানিয়েছে পিবিআই। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। আবারও রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সংঘর্ষের জেরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের জেরে এই সংঘর্ষ বলে জানায় ছাত্ররা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় সিটি কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকে। এর আগে 15 এপ্রিল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার সংঘর্ষের খবর সংগ্রহে এখন সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাব্বি, সংঘর্ষের কারণ কি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি দেখছেন, আমাদের জানান। ধন্যবাদ রওশন। আপনি জানেন যে এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও ফের উত্তপ্ত সায়েন্স ল্যাব। ঠিক দুপুর 12:30টার পরপরই কিন্তু আসলে এই সায়েন্স ল্যাব মোড়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে ইটের টুকরা, বিভিন্ন ধরনের লাঠি সামগ্রী, বাঁশের যে এই জিনিসগুলো কিন্তু আসলে পড়ে আছে। ঠিক 12টার পরপরই কিন্তু আসলে সিটি কলেজের যে শিক্ষার্থী আছে তাদের দাবি যে 12টার পর কিন্তু আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালায়, তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে হামলা চালায় এবং ক্যাম্পাসের বিল্ডিং, গ্লাস সহ যে জিনিসপত্র আছে এগুলো কিন্তু আসলে তারা ভাঙচুর চালায় তাদের উপর। তো এই অভিযোগ কিন্তু আসলে সিটি কলেজ করছে এবং দেখতে পাচ্ছেন এখন যদি বলি এখনকার চিত্রটা মোটামুটি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু
আপনার ঠিক আধা ঘন্টা 40 মিনিট আগের চিত্র এর আগে আমরা দেখিয়েছি, ঠিক যে এরকম উত্তপ্ত ছিল, এখন কিন্তু আসলে সেই রকম পরিস্থিতি নেই। ফলে এখন কিন্তু আসলে পরিস্থিতি অনেকটাই শান্ত বলা চলে, গাড়ি ঘোড়া স্বাভাবিক চলছে। পুলিশ কিন্তু আসলে উভয় দিকে, অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজ উভয় দিকে কিন্তু আসলে অবস্থান নিয়েছে, এবং পুলিশ বলছে বারবার যে এই যে কিছুদিন পর পর এই ধরনের সংঘর্ষ, যার ফলে কিন্তু আসলে মানুষের মধ্যে ব্যাপক এক ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এবং মানুষ কিন্তু আসলে সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু এই ধরনের ভোগান্তি বা এই ধরনের তাদের যে সংঘর্ষ কিছুদিন পর পর, এটার কিন্তু আসলে সমাধান চায়। তো একটা বিষয় ছিল, আর একটা বিষয় যে এই আজকের এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু পুলিশের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। মোটামুটি 15 থেকে 16 জন পুলিশের বরাত থেকে আমাদের জানানো হয়েছে, মোটামুটি 15 থেকে 16 জন পুলিশ কিন্তু আসলে আহত হয়েছে এই ঘটনায়। তো এখন মোটামুটি যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে, এবং উভয় শিক্ষার্থীরাই দুই দিকে অবস্থান নিয়ে আছে, এবং তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন শান্ত থাকে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সিটি কলেজ থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, জাতীয় ঐকমত্য কমিশনে এমন সুপারিশ করেছে বিএনপি, তবে গ্যাপ দিয়ে হতে পারবেন। দুপুরে কমিশনের সাথে বৈঠকের বিরতিতে গণমাধ্যমকে এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল প্রধান ও সংসদ প্রধান না করার প্রস্তাব করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির হাতে হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করেও সিদ্ধান্ত নিতে পারবেন রাষ্ট্রপতি। আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিরোধিতা করেছে বিএনপি, বলেন জুডিশিয়াল নিয়োগ কমিশন গঠনে একমত বিএনপি, এজন্য সংবিধানে নতুন বিধান সংযোজন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ও বিচারক নিয়োগ একমত পোষণ করেছে বিএনপি। তৃতীয় দিনের মতো মিটিং চলমান রয়েছে। ঐকমত্য কমিশন জানিয়েছে ৩৮ রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দলের সাথে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি দান খয়রাতের বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণ ও সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিতকরণ একটি টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গঠনে বা সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। সামাজিক ব্যবসাকে ভিত্তি করে বিশ্বব্যাপী বৈষম্য কমাতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথাও বলেন অধ্যাপক ইউনূস। বলেন, গভীর সত্য হলো আর্থিক সুযোগ শুধু টাকার বিষয় নয়, এটি মর্যাদা, স্বাধীনতা এবং লুকিয়ে থাকা মানবিক সম্ভাবনার মুক্তির বিষয়, যা যুগ যুগ ধরে অবহেলা ও কাঠামোগত বৈষম্যের নিচে চাপা পড়ে আছে। তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে আর্থিক অন্তর্ভুক্তি দান খয়রাতের বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তাও চান বাংলাদেশের সরকার প্রধান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।